আমার বাসায় বিয়ের আলাপ হচ্ছে। কার? আমার বাবার। কি বলো? আঙ্কেলের এখন বিয়ে করা কি প্রয়োজন? সবকিছু জোক 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 হিসেবে নিতে নিতে সিরিয়াস টপিক গুলো জোক মনে হয় তোমার, তাই না? সরি 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 সরি, আর মজা করবো না। বাসায় তোমার বিয়ের কথা চলছে, এখন তুমি জানতে চাচ্ছ এই বিষয়ে আমি কি করব, কি বলতে চাই, তাই তো? দেখো, তুমি আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি আমার পুরোটা লাইফ তোমার সাথে থাকতে চাই। তুমি যদি আজকে বলো আজকে, তুমি যদি বলো 10 বছর পরে, আমি 10 বছর ওয়েট করবো। যুদ্ধ হোক, বিশ্বযুদ্ধ হোক, কিছুই যায় আসে না। আমার কাছে তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট কিছুই না প্রশ্ন। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার নেই, একটা বুলশিট প্রফেশন। সরি আঙ্কেল, কি বললেন? আরেকটা একটু। আমি বলেছি বুলশিট প্রফেশন। আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? দুর্নীতি করা, ঘুষ খাওয়া। শাট আপ! কি বলছো তুমি? আঙ্কেল চিৎকার করবেন না। আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই যে আপনার বাড়িতে আপনি দামি সোফা রেখেছেন, আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, আপনি যে স্যালারি পান ওটাতে যায়, আপনি ঘুষ খান না? কাইসার, এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি ঘুষখোরের সাথে কথা বলছি। শাট আপ! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন। শাট আপ! তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমাকে অপমান করছো। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, এবং তুমিও তাই হয়েছো। কি মানুষ নাকি জানোয়ার? সে তখন থেকে দেখছি বাবা একটা কথা বলে তুমি কথা বলেই যাচ্ছ বলেই যাচ্ছ বলেই যাচ্ছ, কেন? কি সমস্যা তোমার? উনি একটা বয়স্ক মানুষ, উনি না হয় তোমার কোনো কথায় বিরক্ত হয়েছে, তাহলে একটু মুখটা বন্ধ করে রাখো। প্রফেশন নিয়ে কথা। মুখ বন্ধ করো কাইজার। কাইজার, আমার বাসা থেকে বের হও। জাস্ট বিকজ আই লাভ ইউ, আমি আমার দারোয়ান আজকে ডাকতেছি না। আর এটা কোনো ওয়ার্নিং না, এটা আমার ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না, বের হও। আমি তো বাবা মাকে নিয়ে। বের হও কাইজার। आज तू मेरा तन बदन, मैं प्यासा हूँ, मुझे भर ले अपनी बाहों में, मेरी कसम तुझको सनम। নাজনি, কি বাবু কাঁদতেছে কেন সকাল থেকে? বাবা চলে গেছে, বাবা চলে গেছে। বাবা আসবে আবার একটু পরে। চলো 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 চলো, বাবা যাই। নাজনীন, তোমার আমি কতবার সাবধান করছি, কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন অনিয়ম করছে, ঘুষ খাইছে, মনে করছো কিচ্ছু হবে না, কেউ জানবে না। আরে ভাই, নতুন সিওর ব্যাপারে আমি তোমার বলি নাই, কিন্তু তুমি পাত্তা দাও নাই। এখন তদন্ত হবে, চাকরির আশা করো না। কিভাবে জেলে যেতে না হয় সে ব্যবস্থা করো। আসলে ব্যাপারটা কি? আরে ঘন্টার ডিসিপ্লিন, যত সব রাবিশ কথা। যদি রাবিশ হয় তাহলে তো তুমি এত চাপে থাকতে না, তাই না? ইভেন ম্যানেজার সারেন্ডার করতো না। প্লিজ আমাকে বলো ব্যাপারটা কি? এটা ফাইন্যান্সিয়াল প্রজেক্টের প্রবলেম, বড় একটা ঝামেলা। ফাইন্যান্সিয়াল প্রবলেম বলতে কি বলতেছো? তুমি কি ঘুষ খাও? রসুন, এই যুগে ঘুষ কে না খায়? তোমার বাবাকে দেখো, তোমার বাবা কি এত বড় বাড়ি, লাক্সারি গাড়ি, এমন লাইফস্টাইল বেতনের টাকা দিয়ে করছে? ঘুষের টাকা দিয়ে করছে। কাইজার, টিমের সবাইকে কনফারেন্স রুমে আসতে বলুন। হ্যাঁ কাইজার, বাপি সাহেব, আমাকে বলুন আগামীকাল আসতে। আপনাকে জন্য ফোন করে তারপর আসে। আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম। ওর এগেনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করে না। জি, ইনভেস্টিগেশনে কি হচ্ছে বিশেষভাবে খেয়াল রাখবেন, অপরাধীর যেন সর্বোচ্চ শাস্তি। আপনি আসতে পারেন। কাইজার, তুমি কি আমাকে চিনতে পেরেছো? জি না, কে আপনি? আমি প্রসূনের বাবা। সরি, কোন প্রশ্ন? আমি আসলে এসেছিলাম আবরার ফাহিমের ব্যাপারে কিছু বলার জন্য। ছেলেটার যদি এখন জেল জরিমানা হয়, আমার মেয়েটার দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে। এখানে আমার কি করার আছে বলুন? দেখুন, আমি দুর্নীতিবাজ, এই ধরনের মানুষগুলোকে না আপনি দেখতে পারি।